কি মগের মূল্য পেয়েছিস? এখন কি 10 টাকায় 2টা সিঙ্গারা হয়, 10 টাকায় একটা সিঙ্গারা হয়। কি বলো লালটু দাদা, কালকেই তো তোমার কাছ থেকে আমি 5 টাকা করে সিঙ্গারা খেলাম। একদিনের ভেতরে এত দাম কিভাবে হলো? তুই জানিস না এখন তেল মশলার দাম অনেক বেশি, তাই আমার সিঙ্গারার দামও বাড়িয়ে দিয়েছি। তুই খেলে খা, না এখান থেকে ভাগ, এখান থেকে তুই। লালটুর সব কথা শুনে ছোট্ট টুনি মন খারাপ করে চলে গেল। লালটু দাদা, আমাকে 2টা সিঙ্গারা দাও না গো, কালকে এসে আমি তোমাকে টাকা দিয়ে যাব। আজকে দাও না, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুই কি এখানে মগের মূল্য পেয়েছিস? এখানে এসে পাখি চাচ্ছিস, এগুলো আমাকে টাকা দিয়ে কিনতে হয়। তুই চাইলে কি আমি বাকি দিতে পারবো? যা এখান থেকে, ভাগতে এখান থেকে। আর তুই যদি বাকি নিতে চাস তাহলে অন্য জায়গায় যা, আমার এখানে কোনো বাকি দেওয়া হবে না। লালটুর এমন কথা শুনে টিয়া বেচারা অনেক দুঃখ পেল এবং মন খারাপ করে চলে গেল। লালটুর এমন আচরণে জঙ্গলের সব পাখিরা অনেক বিরক্ত ছিল। এজন্য তারা একদিন সবাই মিলে মিটিং করছিল। জঙ্গলে কি হচ্ছে বলতো? এই লালটুটা দিন দিন সিঙ্গারার দাম বাড়াতেই আছে। তার সিঙ্গারার সাইজ অনেকটা ছোট, তুলনামূলক সে সিঙ্গারার দাম অনেক বাড়িয়ে দিচ্ছে। 3 টাকার সিঙ্গারা সে 10 টাকায় বিক্রি করেছে। জঙ্গলে সবার কষ্ট দূর করার জন্য টুনি ঠেলাগাড়ির ওপর একটা সিঙ্গারার দোকান দিল, যে দোকানে সিঙ্গারার মূল্যের দাম ছিল মাত্র 3 টাকা। টুনির সিঙ্গারার মূল্য ছিল মাত্র 3 টাকা, কিন্তু তার দোকানের সিঙ্গারা ছিল অনেক মজাদার। তাই জঙ্গলের সকল পাখিরা এসে তার দোকানের সিঙ্গারাই খাচ্ছিল। অল্প কিছুদিনের মধ্যে টুনি সুন্দর একটা দোকান দিয়ে দিল, যেখানেও টুনি মাত্র 3 টাকা করে সিঙ্গারা বিক্রি করছিল। এই জন্য টুনির দোকান থেকে সবাই সিঙ্গারা খাচ্ছিল, লালটুর দোকান থেকে কেউ সিঙ্গারা খাচ্ছিল না। টুনি, আমাদের 2টা সিঙ্গারা দাও তো। বাহ টুনি, তোমার সিঙ্গারাগুলো তো দেখছি অনেক মজাদার। বাহ 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 বাহ, এই টুনির দোকানটাতে দেখছি অনেক বেচা কিনা হচ্ছে। এই টুনি অনেক সততার সাথে বিক্রি করছে, আর টুনি সিঙ্গারাগুলোর সাইজও অনেক বড়। তুলনামূলক টাকার পরিমাণ অনেক কম নেয়। মাত্র 3 টাকায় এই টুনি সিঙ্গারা বিক্রি করে, যার ফলে সকলে এর কাছ থেকে সিঙ্গারা খায়। চাই আমি একটু টেস্ট করি। বাহ, খুব মজা তো। এই সিঙ্গারাগুলো খেতে অনেক মজা। আমি এখন থেকে এই সিঙ্গারাগুলোই খাবো। এই সিঙ্গারাগুলো খেতে অনেক সুস্বাদু। এমন সুস্বাদু সিঙ্গারাই তো সবাই চায়। এগুলো পেলে আর কি লাগে। টুনির সিঙ্গারাগুলো এতটাই সুস্বাদু ছিল যে লালটু কাকু লোভ আর সামলাতে পারলো না। সেও টুনির সিঙ্গারা খেতে চলে এলো এবং টুনির সিঙ্গারা খেলো। ও বলল, বাহ, এত সুন্দর টেস্টি সিঙ্গারা তো আমি আগে কখনো খাইনি। আর সাইজটা বেশ কত বড়। এত বড় সিঙ্গারা তো আমি কখনো খাইনি। যজ্ঞর এমন কথা শুনে টুনি বলল, হ্যাঁ রে যজ্ঞ শয়তান,
তোর দোকানে আমি একদিন সিঙ্গারা খেতে গিয়েছিলাম, কিন্তু তুই অনেক টাকা করে সিঙ্গারা বিক্রি করছিলি, যার জন্য আমি সিঙ্গারা না নিয়ে চলে গিয়েছিলাম। সেদিন থেকে আমি শপথ করেছিলাম যে আমি সততার সাথে সিঙ্গারা বিক্রি করব, একটা দোকান দেবো আর মাত্র 3 টাকা করে সিঙ্গারা বিক্রি করব। আজ আমি তাই করছি এবং দেখ আমি কতটা উন্নতি করে ফেলেছি। সৎ পথে চললে একদিন ঠিকই উন্নতি হবে, এটা সবাই জানে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আমাদের জীবনে যতই কষ্ট আসুক আমরা সব সময় সৎ পথে চলবো। সৎ পথে চললে ঠিকই উন্নতি করা যাবে। আমরা কখনোই ওই লালটুর মতন অসৎ পথে চলবো না, তাহলে ওর মতোই আমরা নিচে নেমে আসবো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।